এবং আল্লাহ তাআলা তাকে একজন বুদ্ধিমান এবং ধৈর্যশীল এক সন্তান দান করেন, এবং তার নাম হচ্ছে ইসমাইল। এবং সে বৃদ্ধ ৮৬ বছরের সেই লোকটার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং যাকে আমরা খলিলুল্লাহ বলি, আল্লাহ তাআলার খলিল হিসেবে আমরা যাকে চিনি, যিনি আসলে দীর্ঘ সময় কোনো সন্তান পান নাই এবং বৃদ্ধ বয়সে গিয়ে সন্তান পেয়েছেন। সেই সন্তানের যে কদর, হ্যাঁ, সেই সন্তানের প্রতি যে একটা ভালোবাসা, সেটা আসলে তারাই বুঝে যারা সেই বৃদ্ধ বয়সে সন্তানটা লাভ করেন আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমরা যদি দেখি, আল্লাহ তাআলা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার খলিল ছিলেন, আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, সেই কারণে আল্লাহ তাআলা তাকে দিয়ে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা নিয়েছেন। দেখবেন আল্লাহ তাআলা পছন্দনীয় মানুষকে দিয়ে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা নেন। আমাদের অনেক মুসিবত, আমার অনেকে থাকেন এরকম যে আমাদের মুসিবত বেশি থাকে, একটার পর একটা মুসিবত আসতে থাকে, আমরা অধৈর্য হয়ে পড়ি, আমরা অভিযোগ করতে থাকি যে আল্লাহ তাআলাকে আমাকেই দেখে, আমার উপর একটা না একটা মুসিবত আসতেছে। আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন বিধায় আল্লাহ তাআলা আপনাকে মুসিবত দিয়ে, আল্লাহ তাআলা বিপদ দিয়ে আপনাকে পরীক্ষা করতে চান যে আল্লাহ তাআলার প্রতি আপনি সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করেন কিনা, আল্লাহ তাআলার আদেশ আপনি পরিপূর্ণ পালন করেন কিনা। এরপরে তো আল্লাহ তাআলা চিরস্থায়ী আপনাকে সুখ দিবেন, চিরস্থায়ী আপনি সৌভাগ্যবান হবেন। এই সামান্য সময় আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, যদি আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে থাকেন। তো এই জন্য আসলে কোনো মুসিবত আসলে আমাদের সেই মুসিবতটা সময় আমাদের শুকরিয়া আদায় করা উচিত। এর থেকে তো আরো খারাপ পরিস্থিতি হতে পারতো, এই ভেবে এবং ধৈর্য ধারণ করা, সবর করা উচিত। তো সেটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। ছোট থাকতে থেকে আল্লাহ তাআলা প্রথম পরীক্ষা শুরু করেন। কিভাবে শুরু করেন? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে মক্কায় চলে যাও, মরুভূমিতে চলে যাও। তখন তো মক্কা কোনো আবাস ছিল না, মরুভূমি ছিল। সেখানে তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকবে, তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে সেখানে রেখে আসো। তো প্রথম পরীক্ষা এটা ছিল। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন এবং সেখানে তিনি তার সন্তান, তার স্ত্রীকে রেখে আসলেন। ইসমাইল আস্তে আস্তে বড় হয়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তিনি যখন এমত অবস্থায় একটা বয়সে পৌঁছায় যখন তিনি তার পিতাকে সাহায্য করতে পারেন বিভিন্ন কাজে, হ্যাঁ, তখন তো আরো ভালোবাসা আরো বৃদ্ধি পেল, হ্যাঁ, সবার সাথে। তো এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় পরীক্ষা নেন, সেটাই হচ্ছে সেই মহান পরীক্ষা যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখান যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন, এবং সেই ঘটনা তিনি তার সন্তানকে এসে বলেন যে আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমার কি রায়? তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলেন যে যেটা আপনাকে আদেশ করা হয়েছে সেটাই আপনি পালন করেন। তিনি একটা মুহূর্তের জন্য তিনি তার আদেশ থেকে মানে ফিরে আসেন, এই ধরনের কোনো কথা বলেন নাই, আক্ষেপ প্রকাশ করেন নাই, কোনো কষ্ট প্রকাশ করেন নাই। তিনি তিনি সাথে সাথে মেনে নিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও দেখেন আল্লাহ তাআলার প্রতি কতটা আনুগত্যশীল, তিনি সাথে সাথে তার সন্তানের ইয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তো সেখান থেকেই মূলত আমাদের এই কোরবানি, এই ত্যাগের আমাদের এই ইতিহাসটা, এবং সেই মহাদৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং সেটা আমরা সৌভাগ্যবান হয়েছি, এবং সেই অনুযায়ী আমরাও আমাদের পছন্দনীয় আমাদের যে পশু সেটা আমরা কোরবানি দিয়ে থাকি। যে সর্বোপরি একটা বিষয় যে যে কোনো ইবাদতের ক্ষেত্রে মূল হচ্ছে হলো ইখলাস এবং নিয়ত, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ইবাদতের ক্ষেত্রে। হ্যাঁ, যেহেতু কোরবানিও একটা ইবাদত, এই কারণে কোরবানির ক্ষেত্রে আমাদের মূল থাকতে হবে ইখলাস এবং নিয়ত, এটাকে আমাদের পরিপক্ক করতে হবে। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বান্দার এই যে কোরবানি দিতেছে, এটার গোস্ত, এটার রক্ত কোনোটাই আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না। আল্লাহ তাআলার নিকট তাহলে কি পৌঁছায়? আল্লাহ তাআলার নিকট এই বান্দার তাকওয়া পৌঁছায়। যে এই বান্দা কি মানুষ দেখানোর জন্য কোরবানি দিয়েছে নাকি আল্লাহ তাআলার জন্য কোরবানি দিয়েছে, এই জিনিসটা মূলত মূল বিষয়, এবং এটা আল্লাহ তাআলার নিকট পৌঁছায়। যার এই বিষয়টা ঠিক, তার পুরো কোরবানিটাই ঠিক। আর কেউ যদি মানুষ দেখানোর জন্য করে তাহলে সে মানুষ তো ঠিকই দেখতেছে, বাকি আল্লাহ তাআলার যে তাকওয়া সেটা তার অর্জিত হচ্ছে না। এই জন্য আমাদের মূল থাকতে হবে তাকওয়া, এটা আমরা অবশ্য খেয়াল রাখবো। এবং দ্বিতীয় যে বিষয়টা ইবাদত কবুল বা যে কোনো আমল কবুল হওয়ার জন্য, সেটা হচ্ছে শরীয়ত সম্মত হওয়া, শরীয়ত সম্মত হওয়া। এবং সেটার জন্যই মূলত আমাদের আজকের এই সেশন, অর্থাৎ শরীয়ত সম্মত হতে হলে আমাদের অনেক মাসলা মাসাইল আমাদের সামনে আসে, যে বিষয়গুলো আমাদের জানা উচিত। হ্যাঁ, যে এই সামান্য একটা এই মাসালার কারণে হইতে পারে আমার কোরবানিটা হচ্ছে না, হ্যাঁ, হতে পারে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, ফরজ হয়ে আছে, আপনি বুঝতেছেন না, এরকমও হইতে পারে। কিংবা আমার কোরবানি করছি, আমার সবকিছু ঠিক আছে, বাকি আমার একটা সামান্য একটা ভুলের কারণে এখানে আমার ত্রুটি রয়ে গেছে, যেখানে আমার কোরবানি হচ্ছে না। এই ধরনের অনেক বিষয়াদি আছে। এই জন্য আমাদের মূলত মাসলা মাসাইল সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। তো প্রথমে যে মাসলা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের নিসাব। নিসাব নিয়ে আমাদের আসলে স্পষ্ট একটা ধারণা থাকা উচিত যে কি পরিমাণ নিসাব যদি আমাদের থাকে, টাকা পয়সা থাকে, তাহলে আমাদের উপর কোরবানি আবশ্যক হবে। সেক্ষেত্রে স্বর্ণের নিসাব আছে এবং রূপার নিসাব, পাশাপাশি অন্যান্য জমিন হইতে পারে, আপনার টাকা পয়সা হইতে পারে, নগদ টাকা পয়সা হইতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে স্বর্ণের যে নিসাবটা যদি বলি, তাহলে 7.5 ভরি স্বর্ণ থাকতে যদি এই পরিমাণ থাকে, 7.5 ভরি স্বর্ণ, যেটার
পরিমাণ হচ্ছে 87.48 গ্রাম। যদি এই পরিমাণ কারো নিকট স্বর্ণ থাকে, কিংবা রূপা যদি বলি 612.36 গ্রাম বা সাড়ে 52 তোলা রূপা, যেটা হচ্ছে 612.36 গ্রাম। যদি এই পরিমাণ কারো কাছে রূপা থাকে, কিংবা কারো নিকট আপনার নগদ টাকা এবং পাশাপাশি হয়তো জমি ছিল, সেটার পরিমাণ যদি এই যে রূপার যে টাকাটা, সেটা মূলত 1,80,000 থেকে 1,85,000 টাকার ভিতরে যদি হয়, অর্থাৎ আপনার নিকট স্বর্ণ যদি থাকে পরিপূর্ণ 7.5 ভরি স্বর্ণ, তাহলে আপনার উপর কোরবানি আবশ্যক হবে। কিংবা রূপার যদি আপনার নিকট এই যে 52.5 তোলা রূপা থাকে, তাহলে আপনার উপর কোরবানি আবশ্যক হবে। কিন্তু বিষয়টা হলো এমন যে আপনার নিকট 7.5 ভরি স্বর্ণ নাই, অল্প কিছু স্বর্ণ আছে, বা রূপাও আপনার নিকট 52.5 তোলা রূপা নেই, অল্প কিছু আছে। কিন্তু সব মিলানো যদি হয় এবং ক্যাশ টাকাও যদি মিলানো হয়, এবং সেটা আপনার প্রয়োজন অতিরিক্ত হতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে আমাদের এর প্রয়োজনে অতিরিক্ত যদি হয়, সেই ক্ষেত্রে আপনার যদি 1,80,000 থেকে 1,85,000 টাকার ভিতরে হয় স্বর্ণ এবং ক্যাশ টাকা হইতে পারে, বা অন্য আপনার যে সরঞ্জাম যেটা আপনার প্রয়োজনের বাহিরে, সেই ক্ষেত্রে আপনার উপর কোরবানি আবশ্যক হবে। এটা হচ্ছে আমাদের নিসাব। এর পরবর্তী আমাদের মাসালা হচ্ছে, যদি একই পরিবারে একাধিক ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হয়, একই পরিবারে যদি একাধিক ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হয়, সেই ক্ষেত্রে একটা কোরবানি দিলে কোরবানি আদায় হবে কিনা একটা পশু দিয়েই। এক্ষেত্রে মাসালা হচ্ছে যে, একই পরিবারে যদি একাধিক ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হয়, সেই ক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা কোরবানি দিতে হবে। আলাদা আলাদা যদি কোরবানি নাও দেয়, অন্তত একটা গরুতে তারা 7 ভাগে শরিক হতে পারবে। কিন্তু এক কোরবানি একজন কোরবানি দিল, হ্যাঁ, সে নিজে, বাকিরা শরিকও হলো না, তারা করলো না, তা সেই ক্ষেত্রে তাদের পক্ষ থেকে কোরবানি আদায় হবে না, এবং সেক্ষেত্রে তারা গুনাহগার হবে। সেই ক্ষেত্রে একটা হচ্ছে যে তারা হয়তো 7 ভাগে তারা কোরবানি দিতে পারে। এইটা হচ্ছে এই মাসালাটা। এবং পরবর্তী মাসালা হচ্ছে যে, নাবালেগ শিশু কোরবানি। নাবালেগ শিশুর উপর কোরবানি আবশ্যক হয় না। সেক্ষেত্রে সে যদি এরকম সম্পদ থাকে তার, যে তার বাবা মা তার, বা তার এরকম স্বর্ণ আছে, কিংবা তার নামে এরকম ক্যাশ আছে ব্যাংকে, যেটা হচ্ছে কোরবানি আবশ্যক হওয়ার মতো, কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব নয়, তারপরে যদি অভিভাবকরা তার পক্ষ থেকে কোরবানি দিয়ে সেটা নফল কোরবানি হবে, সেটা কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে মুসাফির ব্যক্তির কোরবানি। মুসাফির ব্যক্তি তো আমরা বুঝি যে 48 মাইল কোথাও সফর করে, 40 মাইল বলতে হচ্ছে 78 কিলোমিটার কোথাও সে সফর করলো, এবং সেখানে সে 15 দিন এর কম থাকার নিয়ত করলো, সেটা হচ্ছে মুসাফির। অর্থাৎ এই 3 দিন, অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিন সে যদি মুসাফির থাকে এবং তার উপর কোরবানি আবশ্যক, তার নিকট কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, সেই ক্ষেত্রে তার উপর কোরবানি আবশ্যক নয়, ওয়াজিব নয়, সে চাইলে দিতে পারে, যেহেতু সে মুসাফির, মুসাফিরের জন্য এই ছাড় রয়েছে। এরপরে মাসালা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি, খুবই গুরুত্বপূর্ণ মাসালা। মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানিটা এমন হয় যে সে কোনো ওসিয়ত করে যায় নাই, আপনি তার পক্ষ থেকে ইসালে সবের উদ্দেশ্যে, তার রুহের মাগফিরাতের জন্য, তার নিকট সওয়াব প্রেরণের উদ্দেশ্যে আপনি কোরবানি দিলেন, সেটা নফল কোরবানি হিসেবে গণ্য হবে। এই ক্ষেত্রে আপনি আপনার পরিবার সবাই এই কোরবানি বা এই পশুটার গোস্ত খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, হ্যাঁ, যে আমার পক্ষ থেকে তোমরা কোরবানি দিবে আমার মৃত্যুর পর, সেই ক্ষেত্রে এই ওসিয়তকৃত কোরবানির পশু গোস্ত, এটা আপনারা খেতে পারবেন না, আপনার আত্মীয় স্বজন কেউ খেতে পারবে না। সেক্ষেত্রে পুরো গোস্তটাই মিসকিন, গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। এবং এই ক্ষেত্রে সেম, জীবিত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি যদি বলি, সে তার তার ইসালের সওয়াবের উদ্দেশ্যে যদি আপনি দেন, তাহলে কোনো সমস্যা নেই, সেটা নফল কোরবানি হবে। তবে যদি আর ওসিয়ত শুধুমাত্র মৃত ব্যক্তির ক্ষেত্রে হয়, সেই হিসেবে আর কি ওসিয়তটা শুধু তার সাথেই খাস, এবং সে করলে সেই গোস্তটা আপনারা কেউ খেতে পারবেন, পুরোটাই গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। আরেকটা মশলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কোরবানি। এটা আসলে খুবই মহান একটা কাজ। কারো যদি এরকম সামর্থ্য থাকে যে তার কয়েকটা কোরবানির সামর্থ্য আছে, সে নিজে থেকে একটা কোরবানি দিবে, আলাদা একটা রসুলের নামে কোরবানি দিবে। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিতেন। আর কেউ যদি আলাদা করে দেওয়ার সামর্থ্য না রাখি, সে হিসেবে আমরা ভাগ রাখতে পারি। 7 ভাগে কোরবানি দিচ্ছেন, সেখানে আপনি হয়তো 3 ভাগ নিয়েছেন, 1 ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে রাখতে পারেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উম্মতের পক্ষ থেকে কোরবানি দিতেন। এরপর হচ্ছে কোরবানির যে শরিকানা, এই শরিকানার বিষয়টা অনেকে আমরা মনে করি যে শুধু বেজোড় সংখ্যা দেওয়া যায়। বিষয়টা এমন নয়, বরং সেখানে জোড় সংখ্যা বেজোড় সংখ্যা সব হইতে পারে। 2 থেকে 2, 3, 4, 5, 6, 7, এভাবে প্রত্যেকটা ভাগেই কোরবানি দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। তবে এই বিষয়টা যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল রাখতে হবে কোরবানির ক্ষেত্রে, সেটা হচ্ছে হারাম টাকা যেন মিশ্রণ না হয়ে যায়।
আপনি হয়তো কোরবানি দিয়েছেন, আপনার কোরবানির ক্ষেত্রে হয়তো আপনারা ৩ ভাগে দিচ্ছেন। আপনার টাকা হালাল। হ্যাঁ? এখানে আপনার যে শরীক নিয়েছেন তার টাকা হারাম। সে হারাম উপার্জন করে। সেক্ষেত্রে আপনার কোরবানিটা নষ্ট হয়ে যাচ্ছে। এইজন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা। যাদের সাথে শরীকানে কোরবানি দিচ্ছেন তার টাকা হালাল কিনা সেটা বিবেচনা করা এবং সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে নিয়ত সহি রাখা। নিয়তের উপরেই মূলত পুরো কোরবানিটার আপনার সহি হওয়া না হওয়ার বিষয়টা হচ্ছে হলো নির্ভর করে। আপনি কোরবানি দিচ্ছেন শরীকানে, আপনার নিয়ত সহি, আপনার টাকাটাও হালাল, অন্যজনের টাকাটাও হালাল কিন্তু তার নিয়ত সহি না। নিয়ত শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যে আমি কোরবানি দিচ্ছি, এটা বড় কোরবানি দিতেছি, বড় গরু কোরবানি দেখবে দেখে বলবে যে অমুকের গরুটা কি অনেক বড়। এই যে যদি নিয়তটা থাকে তাহলে কিন্তু আপনার তার কারণে আপনার কোরবানিটা হচ্ছে না। এই জন্য সবার নিয়ত সহি শুদ্ধ করার বিষয়টা খেয়াল রাখবেন এবং সবার টাকা যেন হালাল হয়। যদি শরীকানায় হয় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা উচিত। পরবর্তী মাসালা হচ্ছে যে কোনো শরীকানা যদি মৃত্যুবরণ করে তাহলে সেই ক্ষেত্রে বিধান কি হবে? আপনারা ৩ জন একসাথে কোরবানি দিচ্ছেন। সেক্ষেত্রে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলো। সেক্ষেত্রে বিধান হচ্ছে যে মৃত ব্যক্তির ওয়ারিসরা যদি চায় তাহলে সে টাকা ফিরিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার টাকা দিতে বাধ্য, আপনার টাকা দিয়ে দিবেন। আর যদি তারা অনুমতি দেয় ঠিক আছে কোনো সমস্যা নেই, আপনারা কোরবানি দিতে পারেন, তাহলে দিতে পারবেন, কোনো সমস্যা সেক্ষেত্রে জায়েজ আছে। আর অর্থাৎ এই বিষয়টা শুধুমাত্র পরিপূর্ণ ওয়ারিসদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এরপরে মাসালা হচ্ছে পশু কেনার পর শরিক হওয়ার বিষয়টা। হ্যাঁ, যে একজন ব্যক্তি সে একাই কোরবানি দেওয়ার নিয়ত করেছে এবং পশু কেনার সময় একাই কোরবানি দেওয়ার তার পরিপূর্ণ নিয়ত ছিল, ইরাদা ছিল, কিন্তু পরবর্তীতে একজন যুক্ত হতে চাচ্ছে যে আমি আপনার সাথে এই পশুতে কোরবানিতে যুক্ত হব, সেক্ষেত্রে সমস্যা নেই, হওয়া যাবে। বাকি এটা না করাই উত্তম। উত্তম হচ্ছে যে আসলে ওই করা, একাই যেহেতু সে নিয়ত করেছে কেনার সময় একাই কোরবানি দেওয়াটা হচ্ছে শ্রেয় এবং সেটা হচ্ছে উত্তম। পরবর্তী মাসালা হচ্ছে কোরবানির পশুর বয়স নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে উট কমপক্ষে ৫ বছরের হতে হবে, তারপর হচ্ছে গরু মহিষ কমপক্ষে ২ বছরের হতে হবে, ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। বিষয় আবার বলি, ছাগল ভেড়া দুম্বা এই ৩টা পশু কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে ভেড়া এবং দুম্বা ১ বছরের কম হয় কিন্তু দেখতে হৃষ্টপুষ্ট এবং ১ বছরের মনে হয়, সেই ক্ষেত্রে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে এটা জায়েজ আছে যে ১ বছরের কম, বাকি হৃষ্টপুষ্ট এমন যে দেখতে ১ বছরের মনে হয়, ঠিক আছে। তবে সেটা কমপক্ষে ৬ মাস হতে হবে। ৬ মাসের কম হওয়ার পরেও যদি হৃষ্টপুষ্ট ১ বছরের মতো হয় সেক্ষেত্রে জায়েজ নাই। ৬ মাস হওয়ার পর যদি হৃষ্টপুষ্ট ১ বছরের মতো হয় সেক্ষেত্রে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তবে ছাগলের ক্ষেত্রে অবশ্যই ১ বছর হতে হবে। সেটা ১ বছরের কম হলে হৃষ্টপুষ্ট ১ বছরের মতো দেখালে সেটাও জায়েজ হবে না। ছাগলের ক্ষেত্রে ১ বছর হতেই হবে। বাকি ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে একটু ভিন্নতা, সেটা হচ্ছে ১ বছরের কম, ৬ মাসের বেশি বা ৬ মাসের এই পরিমাণ হলে কিন্তু হৃষ্টপুষ্ট যদি ১ বছরের দেখায় সেক্ষেত্রে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে জায়েজ আছে। এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এরপরে খুবই গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে পশু আসলে গর্ভবতী যদি হয়ে থাকে সেক্ষেত্রে বিধানটা কি? সেই পশু কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? গর্ভবতী পশু কোরবানি দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। তবে প্রসবের সময় আসন্ন যদি হয় সেই ক্ষেত্রে সেই পশুটা কোরবানি দেওয়াটা মাকরুহ। এটা আমরা খেয়াল রাখবো। সেই হিসেবে আমরা দেখে শুনে কোরবানির পশু ক্রয় করব। পশু যদি কেনার পর দেখেন দোষ এমন দোষ দেখেন যেই দোষের কারণে মূলত কোরবানি দেওয়া জায়েজ নেই, সেই দোষগুলো নিয়ে আমি সামনে আলোচনা করব। এমন কিছু দোষ আছে যেই দোষগুলো কারণে মূলত পশুটা জায়েজই হয় না কোরবানি দেওয়াটা। আপনি কেনার সময় তেমন কোনো দোষ আপনি ত্রুটি দেখতে পান নাই, কিন্তু কোরবানি যখন বাসায় নিয়ে আসছেন তারপরে দেখলেন এমন কোনো দোষ, যেমন কান নেই, কান কাটা, তারপর শিং একেবারে উপড়ে ফেলানো, ভাঙা, এরকম আরো কিছু দোষ আছে। যদি এই দোষগুলো পাওয়া যায় সেই ক্ষেত্রে বিধান কি হবে? আপনি কি আবার কোরবানি দিতে হবে নাকি কোরবানি দিতে হবে না? তো কোরবানি নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে কোনো সমস্যা দেখা দেয়, যে কারণে কোরবানি জায়েজ হয় না, তাহলে এই পশু দ্বারা কোরবানি করা সহি হবে না। এর স্থলে আরেকটা পশু কোরবানি করতে হবে। তবে কোরবানি দাতা যদি গরিব হয় তাহলে সেই ত্রুটিযুক্ত এবং সেই দোষওয়ালা পশুটা দিয়ে সে কোরবানি দিবে। যেহেতু সে গরিব, তার সামর্থ্য ছিল না, তারপরও সে যেমনি হোক কোরবানিটার দেওয়ার ম্যানেজ করেছে, কোরবানি দেওয়ার ইরাদা করেছে, পশুও কিনেছে, সেই ক্ষেত্রে সে কি করবে? আর সে তো এটা ছাড়া আর কোনো বিকল্প নেই তার। সেই হিসেবে সেই ত্রুটিযুক্ত এবং সেই দোষওয়ালা পশুটাই সে কোরবানি দিবে। আর যদি ধনী হয়ে থাকে, তার সামর্থ্য থাকে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি আরেকটা পশু দিয়ে কোরবানি দিতে হবে। সেই পশু দিয়ে তার কোরবানি দেওয়া জায়েজ হবে না। এরপরে যদি কোরবানির পশু চুরি হয়ে যায় কিংবা মারা যায় সেক্ষেত্রে বিধান কি? কোরবানির পশু যদি চুরি হয়ে যায় কিংবা মারা যায় সেক্ষেত্রে কোরবানিদাতার উপরে পূর্ব থেকে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে আরেকটা পশু কোরবানি দিতে হবে।
আর আগের আগের মাসালার মতোই, আর যদি গরিব হয়ে থাকে যার উপর কোরবানি আবশ্যক নয়, সেই ক্ষেত্রে তার আর কোরবানি দিতে হবে না, তার উপর আবার কোরবানি দেওয়া আবশ্যক নয়। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে কোরবানির দিন হাঁস, মুরগি, তারপরে হচ্ছে আরো যে আমরা খাই সাধারণত গোস্ত, সেগুলা আসলে কোরবানি জবাই করা যাবে কিনা, হাঁস মুরগি জবাই করা যাবে কিনা। অনেকে আমরা মনে করি যে না, কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা ঠিক হবে না। না, এটা কোনো সমস্যা নেই। তবে সেটা আসলে কোরবানি নিয়ত না করা, মানে কেউ তো নিয়ত করে না, তারপরে যখন নিয়তে না থাকা, সেটা শুধুমাত্র এমনি খাওয়ার জন্য, সেটা জায়েজ, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে যে দোষগুলোর কথা বলেছিলাম, যে যে দোষের কারণে মূলত কোরবানি করা যাবে না, পশুটা কোরবানি দেওয়াই যাবে না, এটা হচ্ছে হলো রুগ্ন হওয়া, দুর্বল হওয়া, এমন শুকনো এবং দুর্বল হওয়া যে জবাইয়ের স্থানে হেঁটে যেতে পারে না, এমন যদি পশু হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোরবানি দেওয়া জায়েজ হবে না। তারপর আরেকটা দোষ হচ্ছে দাঁত নাই, এরকম পশু যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কোরবানি দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে যে পশুর শিং ভেঙে যায় কিংবা ফেটে যায়। হ্যাঁ, যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে যায়, যে মস্তিষ্কে আঘাত পেয়েছে, সেই ক্ষেত্রে সেই পশু কোরবানি দেওয়া জায়েজ নেই। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং কিংবা কিছু শিং ফেটে গেছে, সেই ক্ষেত্রে, এবং একেবারে উপড়ে যায় নাই, বরং কিছুটা ভাঙছে কিংবা ফেটে গেছে, সেই ক্ষেত্রে সেই পশুটা জায়েজ আছে। তবে যেটা একেবারে উপড়ে নিচ থেকে উপড়ে গেছে, সেই পশুটার কোরবানি দেওয়া জায়েজ হবে না। এরপরে হচ্ছে যে দোষ, সেটা হচ্ছে কান কাটা কিংবা লেজ কাটা যদি হয়, সেক্ষেত্রেও কোরবানি দেওয়া জায়েজ হবে না। সেক্ষেত্রে বিধান হচ্ছে যদি অর্ধেকের বেশি থাকে, কান কিংবা লেজ অর্ধেকের বেশি থাকে, সেই ক্ষেত্রে জায়েজ আছে। তবে কাটাটা এমন হয়েছে যে অর্ধেকের কম, হ্যাঁ, সেই ক্ষেত্রে সেই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না। এরপরে হচ্ছে পশু অন্ধ হওয়া। যে পশু দুটি চোখ অন্ধ বা এক চোখ পুরো নষ্ট, সে পশু কোরবানি দেওয়া জায়েজ নাই, বিষয়টা আমরা খেয়াল রাখবো। এরপর হচ্ছে খোঁড়া পশুর কোরবানি। যে পশু ৩ পায়ে চলে, ১ পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না, এমন পশু কোরবানি দেওয়া জায়েজ নয়। এরপর হচ্ছে ধরেন কোনো ব্যক্তি কোনো একটা গাভী কিনলো এবং সেই গাভীতে দুধ আসে, তাহলে সেই দুধ সে পান করতে পারবে কিনা, কোরবানির উদ্দেশ্যে কিনা গাভী, সেক্ষেত্রে বিধান হচ্ছে কোরবানি পশুর দুধ পান করা যাবে না। অবশ্য যদি সেই পশুটা আপনি নিজে খাবার খাওয়াইছেন, কয়েকদিন আগে হয়তো আপনি কিনছেন, আপনি যে খাবারটা খাওয়াইছেন সেই খাবারের কারণে মূলত তার ওলানে দুধ এসেছে, সেই দুধটা খাওয়া যাবে। বাকি এমনিতে কোরবানির পশুর দুধ পান করা যাবে না। এরপর হচ্ছে যদি হাল চাষ করানো হয় কোরবানির পশু দ্বারা, সেক্ষেত্রে বিধান কি? আসলে হাল চাষ করা বা অন্য কোনো কাজ করানো আহ, কোরবানির পশু দিয়ে সেটা জায়েজ নেই। তবে যদি সেটা কেউ করে ফেলে, সেই ক্ষেত্রে বিধান হচ্ছে যে সে যে হাল চাষ করিয়েছে, এই পরিমাণ টাকা সে সদকা করে দিবে, তাহলে সেক্ষেত্রে সেই পশুটা তার জন্য হালাল এবং সেটা সে কোরবানি দিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা তো মোটামুটি জানি যে কোরবানির যে পশু, এই কোরবানির যে দিনগুলো, সেটা হচ্ছে ৩ দিন, ১০, ১১ এবং ১২, এই ৩ দিন কোরবানি দেওয়া যায়। তাই প্রথম দিন কোরবানি দেওয়াটাই উত্তম, এই বিষয়টা খেয়াল রাখবো। এবং কোরবানির, ধরেন একজন ব্যক্তি প্রবাসী, সে প্রবাসী থেকে টাকা পাঠিয়েছে বাড়িতে যে আমার পক্ষ থেকে তোমরা কোরবানি দিবে। এখন আমরা তো জানি কোরবানির যে বিধান, সেটা হচ্ছে যে নামাজের পরবর্তী সময়, নামাজের আগে যদি কেউ কোরবানি করে তাহলে কিন্তু তার কোরবানি সহি হবে না, নামাজের পরে কোরবানি দিতে হবে। এটা হচ্ছে নিয়ম এবং এটাই হচ্ছে বিধান। নামাজের আগে দিলে কোরবানি সহি হবে না। এখন বিষয়টা হলো যে সে তো প্রবাসে থাকে এবং সে যে গরু, তার পক্ষ থেকে যে গরুটা কোরবানি দেওয়া হবে সেটা দেশে দেওয়া হবে। এখন এই নামাজের বিষয়টা কোন জায়গার বিবেচনা হবে, তার বিবেচনা হবে নাকি গরু যে স্থানে রয়েছে সেই স্থানে বিবেচনা হবে? ধরেন গরু যে স্থানে আছে, সেই স্থানে নামাজ হয়ে গেছে, বাকি সে যেখান থেকে টাকা পাঠিয়েছে, সে যেখানে আছে সেখানে এখনো নামাজ হয় নাই, তাহলে সেক্ষেত্রে কোনটা বিবেচনা করা হবে? বিবেচনা করা হবে পশুটা যে স্থানে আছে সেই স্থানে, সেখানে নামাজ যদি হয়ে যায় তাহলে এই পশুটা কোরবানি দেওয়া যায়, কোনো সমস্যা নেই। নির্ধারিত সময় যদি কেউ কোরবানি দিতে না পারে, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি ওয়াজিব হয় কিন্তু সে দিতে পারলো না, তাহলে যে কোরবানি পশু ক্রয় না করে থাকে, সে পশু ক্রয় করে না, তার উপর আবশ্যক ছিল কিন্তু সে পশু ক্রয় করে না, তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগল সৎকার করে দিতে হবে। আর যদি পশু ক্রয় করে থাকে কিন্তু কোনো কারণে সে কোরবানি দেয় নাই, দেওয়ার সুযোগটা হয় নাই, তাহলে সেক্ষেত্রে ওই পশুটা পুরো জীবিত অবস্থায় সৎকার করে দিতে হবে। তবে যদি সে সময়ের পরে, সে সময়ের পরেও সে জবাই দিয়ে ফেলছে, সেক্ষেত্রে সে কি করবে? পুরো গোস্তটা সে সৎকার করে দিবে, সে খেতে পারবে না। এই ক্ষেত্রে গোস্তের মূল্য যদি জীবিত পশু থেকে একটু কমে যায়, তাহলে যতটুকু কমেছে অতটুকু আবার সে পরিমাণ টাকা আবার তার সৎকার করে দিতে হবে। এটা হচ্ছে বিধান।
এবং পশু জবাইয়ের সময় যে দোয়াটা আসলে পড়তে হয় সেটা হচ্ছে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। বড় দোয়াটাও যারা পারে তারা পড়বে, তবে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দেয় তাহলে তাতে কোনো সমস্যা নেই, এটা দ্বারা হয়ে যাবে। বাকি এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে, কেউ যদি কোরবানি দেওয়ার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার ভুলে যায়, সে তার বলতে মনে নেই, সে অনিচ্ছাকৃতভাবে তার থেকে ছুটে যায় জিনিসটা, তাহলে কোরবানি সহি শুদ্ধ হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে তার কোরবানি সহি হবে না, কারণ সে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধানকে সে তুচ্ছ করেছে। তাছাড়া আমরা তো জানি আল্লাহ তাআলার নাম মানলে সেটা খাওয়া যায় না, সরাসরি আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন। তো এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর জবাইয়ের যে সুন্নত তরিকা সেটা হচ্ছে, জবাইকারী ব্যক্তি কিবলামুখী হয়ে জবাই করবে। পশুর মাথা থাকবে দক্ষিণ দিকে এবং কেবলামুখী করে। তো পশুর মাথা দক্ষিণ দিকে রেখে কিবলামুখী করে জবাই করতে হবে, এবং এটাই হচ্ছে সুন্নত তরিকা। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে, ধরেন কোন নারী কোরবানি মানে সে জবাই দিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে বিধান কি দিতে পারবে কিনা। আমাদের অনেক মা বোনেরা মনে করেন যে তারা জবাই দিতে চান না, তারা বলে যে না, মহিলারা জবাই দিতে পারে না। সেক্ষেত্রে বিধান হচ্ছে তাতে কোনো সমস্যা নেই। তারা ছোট মুরগি কেন, হাঁস কেন, তারা গরু কোরবানিও দিতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে বিধানে কোনো সমস্যা নেই। ছোট বাচ্চাও সেও পারবে, তাতে কোনো সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পশুর যেন, সেটা সবার ক্ষেত্রে, যে পশুর যেন অতিরিক্ত কষ্ট না হয়, যতটা আসানির সাথে লাঘবের সাথে জবাই করা যায়, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা উচিত। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে মাসআলাটা সেটা হচ্ছে জবাইকারীকে পারিশ্রমিক। যে জবাই করতেছে তাকে পারিশ্রমিক দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এবং যে কসাই অনেকে নিয়ে আসে ভাড়া করে, সেক্ষেত্রে তার পারিশ্রমিক দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সেই জায়গায় যে মানুষ কি করে, তাকে আবার চুক্তিতে এমন করে যে আপনাকে 2 কেজি গোস্ত দিব, কিংবা আপনাকে আমি চামড়াটা দিব, পাশাপাশি 1,000 টাকা দিব, ঠিক আছে, কিংবা আপনাকে মাথার অংশটা দিয়ে দিব, পাশাপাশি হচ্ছে হলো গিয়া 2,000 টাকা দিব, 1,000 টাকা দিব। মানে সে পারিশ্রমিকের ভিতরে গরুর অংশটা সে ঢুকাইছে, এটা জায়েজ নাই। পারিশ্রমিক শুধুমাত্র টাকা হইতে হবে। এই যে গরুর কোন অংশ, চামড়া হোক, লেজ হোক, মাথা হোক, কিংবা গোস্ত হোক, কোনো অংশই পারিশ্রমিক হিসেবে যে কাউকে, জবাইকারীকে না, না আপনার কসাইকে, কাউকেই দেওয়া এটা জায়েজ নেই। তার সাথে চুক্তি হয়েছে এরকম যে আপনাকে আমি 2,000-3,000 টাকা দিব, বাকি আপনি এমনিতেই তাকে খুশি হয়ে আপনি কিছু বস্তু দিলেন, কিংবা মাথার কিছু অংশ দিলেন, কিংবা চামড়াটা তাকে দিয়ে দিলেন, সেটা হইতে পারে। বাকি এইটা পারিশ্রমিকের ভিতরে ঢুকানো যাবে না, এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। চামড়ার বিষয়টা হচ্ছে পুরোপুরি সৎকা করে দিতে হবে। চামড়া পুরোপুরি সৎকা করে দেওয়াটা দিতেই হবে। সেই টাকা যদি আপনি যদি কারো কাছে বিক্রিও করেন, চামড়াটা 300, 400, 500, 1,000 টাকায় বিক্রি করেন, সেই টাকাটাও আপনি খেতে পারবেন না, সেই টাকাটাও সৎকা করে দিতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে যে, আপনার বাড়ির পাশে ধরেন কোনো বিধর্মী, হিন্দু হতে পারে কিংবা খ্রিস্টান হতে পারে, এবং সেই ক্ষেত্রে তাকে গরু কোরবানির গোস্ত দেওয়া যাবে কিনা, সে দরিদ্র মিসকিন, হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই। সেই বিধর্মীকে আপনি কোরবানি গোস্ত দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, জায়েজ আছে। আর একটা গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে যে, হয়তো আপনার কোরবানির পরেই কোনো অনুষ্ঠান আছে বাড়িতে, সেটা হতে পারে অলিমা, বা বিবাহ হতে পারে, কিংবা অথবা অন্য কোনো অনুষ্ঠান হতে পারে, এবং আপনারা চাচ্ছেন যে এই কোরবানির গোস্তটা আপনি সেখানে আপনি খাওয়াবেন সবাইকে, মেহমানদেরকে। এই ক্ষেত্রে নিয়তটাকে পরিপূর্ণ রাখতে হবে কোরবানির জন্য। কিন্তু আপনার যদি এরকম নিয়ত থাকে সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে, অলিমা কিংবা বিবাহ কিংবা অন্য কোনো অনুষ্ঠান, হ্যাঁ, যদি সেটার জন্য আপনার নিয়ত থাকে, তাহলে এই ক্ষেত্রে কোরবানি সহি হবে না। এক্ষেত্রে অবশ্যই আপনার কোরবানির জন্যই নিয়ত করতে হবে। কিন্তু আপনি পরবর্তী যদি সেটা আপনি খাওয়ান, তাতে কোনো সমস্যা নেই। বাকি নিয়তটা অবশ্যই কোরবানির জন্য হতে হবে, না হয় আপনার কোরবানি সহি হবে না। এবং আগের মাসের সাথে সংযুক্ত, সেটা হচ্ছে কাজের মহিলা কিংবা ওই যে যেটা বললাম আর কি, তাদেরকে আপনি পারিশ্রমিক হিসেবে গোস্ত দিতে পারবেন না। বাকি তাদেরকে যদি আপনি হাদিয়া হিসেবে দেন, তাতে কোনো সমস্যা নেই। আর একটা বিষয় হচ্ছে যে, এই মাসলা হয়তো পূর্বে কিছু বলেছি, সেটা হচ্ছে যে মান্নত এবং ওসিয়তের গোস্ত, সেটা আপনি খেতে পারবেন না। কোরবানির গোস্ত, সেটাতে কোনো সমস্যা নেই, সেটা আপনি খেতে পারবেন, সবাই খেতে পারবে। এবং এই কোরবানির সাথে ধরেন আপনি কোরবানি দিচ্ছেন, পাশাপাশি আপনার এই কোরবানিতে কেউ আকিকা হিসেবে যুক্ত হলো, হ্যাঁ,
তার যদি ছেলে সন্তান হয়, ধরেন আরো খোলাসা করে বলি, ধরেন আপনি কোরবানি দিচ্ছেন 70,000 টাকা দিয়ে আপনি একটা কোরবানি দিচ্ছেন। সেই ক্ষেত্রে একজন ব্যক্তি সে আকিকা দিবে এবং আপনার কোরবানির সাথে যুক্ত হতে চাচ্ছে, সেই ক্ষেত্রে যুক্ত হতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। তবে বিধান হচ্ছে ছেলে সন্তান হলে 2 ভাগ, মেয়ে সন্তান হলে 1 ভাগ। তবে ছেলে সন্তান হলে 1 ভাগ দিলেও হয়ে যায়। অর্থাৎ তাকে 7 ভাগের 1 ভাগ অর্থাৎ সে এখানে 10,000 টাকা দিবে। কেমন? এবং এই ক্ষেত্রে বিধান হচ্ছে যদি এই গোশত সেও খেতে পারবে, তার পরিবার সবাই খেতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কোরবানিতে আকিকা যুক্ত হওয়া যায় কিনা এই মাসালা। এতে কোনো সমস্যা নেই। বাকি যদি সেই কোরবানিটা যদি মান্যত এবং ওসিয়তের হয়, আপনি মান্যত করলেন যে আমার বাবা যদি সুস্থ হয় কিংবা আমার সন্তান যদি সুস্থ হয় কিংবা আমি যদি এটা পাই, আমার যদি ওইটা অর্জন হয় তাহলে আমি কোরবানি দিব। সেই ক্ষেত্রে সেটা মান্যতের কোরবানি এবং সেই ক্ষেত্রে সেই গোশত, সেই কোরবানির গোশত আপনি খেতে পারবেন না, আপনার পরিবার খেতে পারবে না। পুরোটাই হচ্ছে গরিব মিসকিনকে দান করতে হবে। এবং ওসিয়ত আপনার পরিবারের কেউ কোনো সদস্য মৃত্যুর পূর্বে সে ওসিয়ত করে গিয়েছিল যে আমার পক্ষ থেকে একটা কোরবানি দিবেন, সেই ক্ষেত্রে সেটা ওসিয়তের কোরবানি এবং সেটার গোশত আপনি খেতে পারবেন না, পরিপূর্ণ গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে।